ওং নমঃ ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, 29শে ফাল্গুন 14ই মার্চ শুক্রবার পালিত হচ্ছে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ পূর্ণিমা, দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার, না হলে আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম দুঃখ, কষ্ট এবং দারিদ্রতা। আপনাদের উপরে শ্রীহরি বিষ্ণু অত্যন্ত রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও আপনাদের উপর রুষ্ট হতে পারেন। তাই অবশ্যই এই কয়েকটি খাবার এই দোল পূর্ণিমার দিনে কখনোই খাওয়া উচিত নয়। তাই এই কয়েকটি খাবার অবশ্যই সকলকে দোল পূর্ণিমার দিনে বর্জন করতে হয়। তাই বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা সকলে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে আপনারা ভুলবেন না। শুরু করছি আজকের ভিডিওটি। বছরে দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা ব্রত হচ্ছে এই দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনে সকল কৃষ্ণ ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণর চরণে আবির নিবেদন করে সকলের সাথে আবির খেলায় বা রং খেলায় অংশগ্রহণ করে। বছরের এই শ্রেষ্ঠ পূর্ণিমা দোল পূর্ণিমার মহাতিথিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। তাই এই দিনটি হিন্দু সনাতনীদের কাছে একটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনটির প্রচুর মাহাত্ম্য রয়েছে। এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়। আবার অনেকে এই বসন্ত উৎসব অর্থাৎ দোল পূর্ণিমাকে হোলি উৎসবও বলে থাকে। তার পিছনে একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ ধর্মীয় কাহিনী রয়েছে। মনে করা হয় ভগবান শ্রী বিষ্ণুর একজন অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তার নাম ছিল প্রহ্লাদ মহারাজ। সেই প্রহ্লাদ মহারাজের পিতা হিরণ্যকশিপু ছিলেন বিষ্ণু বিরোধী। তার পুত্রকে তিনি কখনোই বিষ্ণু পূজা করতে দিতেন না, কিন্তু বারণ সত্ত্বেও তার পুত্র প্রহ্লাদ মহারাজ ভগবান শ্রী নারায়ণের পূজা করতে কখনোই ভুলতো না। সে ভক্তি ভরে সর্বদা ভগবান বিষ্ণুকে স্মরণ করত। ভগবান বিষ্ণু তার এই ভক্তকে সর্বদা সমস্ত বিপদ থেকে রক্ষা করতেন। তার পিতা হিরণ্যকশিপু সর্বদা তার পুত্রকে হত্যা করার চেষ্টা করতেন, কিন্তু প্রতিবারেই তিনি বিফল হতেন। একদিন তিনি একটি গভীর ষড়যন্ত্রতে লিপ্ত হলেন। হিরণ্যকশিপুর ভগিনীর নাম ছিল হোলিকা। তিনি তার বোনের কাছে গেলেন। এই হোলিকার আবার একটি অদ্ভুত শক্তি ছিল, যা তিনি ভগবান ব্রহ্মার কাছে বর হিসাবে পেয়েছিলেন। বরদানটি ছিল হোলিকা যখন একটি বিশেষ চাদর নিয়ে থাকবে তখন পৃথিবীর কোনো জিনিসই তাকে পোড়াতে পারবে না। এই সুযোগ নিয়ে হিরণ্যকশিপু এবং তার বোন অর্থাৎ হোলিকা একটি গভীর ষড়যন্ত্র করলেন। তারা ষড়যন্ত্র করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো আটকাতে একটি বিশেষ অগ্নির স্তম্ভ নির্মাণ করে সেটিতে হোলিকা এবং প্রহ্লাদকে বসিয়ে দিলেন। হোলিকা তার বিশেষ চমৎকারী চাদর নিয়ে বসলেন। প্রহ্লাদ মহারাজ তখনও আগুনের স্তম্ভের উপর বসে ভগবান শ্রীহরিকে স্মরণ করতে থাকেন। ভগবান শ্রীহরির আশীর্বাদে হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। তার চমৎকারী চাদরের কোনো কাজই হয় না, কিন্তু ভগবান শ্রীহরির আশীর্বাদে প্রহ্লাদ মহারাজের কোনো ক্ষতি হয় না। প্রহ্লাদ মহারাজ সম্পূর্ণ সুস্থ থাকেন। এই ঘটনার পর থেকেই হোলি উৎসবের সূচনা। যেহেতু অশুভ শক্তির পরাজয় এবং শুভ শক্তির সঞ্চারের দিন এটি, তাই এটিকে হোলিকা দহন হিসাবে আমরা আজও পালন করে থাকি। এবং এই হোলিকা দহনের পরদিন দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা হিসাবে পালিত হয়। ফাল্গুন মাসের পূর্ণিমাতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র যুক্ত হয় তখন এই দোল পূর্ণিমা বা গৌর পূর্ণিমা পালনীয়। বন্ধুরা, এরপর আসবো আজকের মূল পর্বটিতে, অর্থাৎ জেনে নেব এই দোল পূর্ণিমার দিনে কোন কোন খাবারগুলি আমাদের খাওয়া চলবে না, অর্থাৎ কি কি খাবার দোল পূর্ণিমার দিনে খেতে নেই। প্রথমত, আমিষ জাতীয় যে কোনো খাবার যেমন মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি এই দোল পূর্ণিমার দিনে সম্পূর্ণভাবে বর্জনীয়। দ্বিতীয় খাবারটি হলো নেশা জাতীয় দ্রব্য। ভুল করেও দোল পূর্ণিমার দিনে নেশা জাতীয় যে কোনো দ্রব্য গ্রহণ করবেন না। এতে আপনার উপর ভগবান শ্রীকৃষ্ণ রুষ্ট হতে পারেন। আর যদি কোনোভাবে এই দিন নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে ফেলেন তাহলে আপনার উপর শ্রীহরি বিষ্ণু রুষ্ট হবেন এবং মা লক্ষ্মী আপনার গৃহে কখনোই বাস করবেন না। তৃতীয় খাবারটি হলো তেতো জাতীয় কোনো খাবার। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে সম্পূর্ণ নিষিদ্ধ একটি খাবার হলো
তেতো জাতীয় কোনো খাবার। তাই এই দোল পূর্ণিমার মতো পবিত্র দিনে কখনোই তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না, এতে শ্রীহরি বিষ্ণু আপনাদের উপর রুষ্ট হতে পারেন। চতুর্থ খাবারটি হলো পোড়া জাতীয় কোনো খাবার। বন্ধুরা, দোল পূর্ণিমা একটি অত্যন্ত পবিত্র দিন। এই পবিত্র দিনে যদি আপনারা পোড়া জাতীয় যে কোনো খাবার গ্রহণ করেন, এতে কিন্তু ভগবান শ্রীহরি বিষ্ণু আপনাদের উপর রুষ্ট হতে পারেন এবং মা লক্ষ্মীও আপনার পরিবারে কখনোই বাস করবেন না। দোল পূর্ণিমার পবিত্র দিনে শুকনো লঙ্কা, বেগুন, মূলো, হিং, গরম মশলা, যে কোনো ধরনের লঙ্কা, সর্ষের তেল, কুমড়ো, নিমপাতা এবং যে কোনো ধরনের শাক ভুলেও খাবেন না। এই দোল পূর্ণিমার দিন এই কয়েকটি খাবার সম্পূর্ণভাবে বর্জনীয় বা নিষিদ্ধ। তাই এই কয়েকটি খাবার যদি আপনারা দোল পূর্ণিমার দিনে ভুল করেও খেয়ে ফেলেন, তাহলে আপনাদের উপর শ্রীহরি বিষ্ণু অসন্তুষ্ট হবেন এবং আপনাদের উপর রুষ্ট হয়ে মাতা লক্ষ্মী আপনার গৃহ থেকে চির বিদায় নেবেন। তাই ভুল করেও দোল পূর্ণিমার দিনে এই কয়েকটি খাবার আপনারা গ্রহণ করবেন না। সর্ষের তেলের বদলে আপনারা অবশ্যই বাদাম তেল এবং বিশুদ্ধ সূর্যমুখী তেল অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে কখনোই সর্ষের তেলের ব্যবহার করবেন না, এতে শ্রীহরি বিষ্ণু রুষ্ট হতে পারেন। যারা দোল পূর্ণিমার পবিত্র দিনে ব্রত রাখবেন, তারা অবশ্যই শ্রীহরি বিষ্ণুর পূজা আরাধনা করে সাবুর পায়েস, সাবুর তৈরি যে কোনো খাবার, সিন্নি এবং ভগবানের প্রসাদ ইত্যাদি সমস্ত কিছু খেতে পারেন। তবে চেষ্টা করবেন এই দিন নির্জলা ব্রত রেখে সন্ধে পর্যন্ত চাঁদ ওঠার পর আপনারা খাবার গ্রহণ করার। বিশ্বাস করা হয় যে ব্যক্তি দোল পূর্ণিমার পবিত্র দিনে চাঁদ উদয় পর্যন্ত উপবাস রেখে ভগবান শ্রীহরির পূজা অর্চন করেন, হরিনাম সংকীর্তন করেন, তাদের সকল মনোবাসনা পূর্ণ হয় এবং তারা সহজেই শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারেন। দোল পূর্ণিমার দিনে ভগবান শ্রী বিষ্ণুকে এবং তুলসী মহারানীকে 5টি রঙের আবির নিবেদন করুন। এতে নবগ্রহ দোষ কেটে সমস্ত বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবং শ্রীহরি বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ সদা সর্বদা লাভ করা যায়। এবং যে ব্যক্তি 5টি রঙের আবির ভগবান শ্রী বিষ্ণুকে এবং তুলসী মহারানীকে এই দোল পূর্ণিমার মহাতিথিকে নিবেদন করেন, তার সকল মনের ইচ্ছা পূর্ণ হয়, দারিদ্র্য দূর হয় এবং তার গৃহে সর্বদা মা লক্ষ্মীর বাস হয়। দোল পূর্ণিমার পবিত্র দিনে একটি বিশেষ মন্ত্র রয়েছে, যেটি জপ করলে মনের সকল ইচ্ছা পূর্ণ হয় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা ও আশীর্বাদ লাভ হয়। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি অবশ্যই যারা ব্রত উপবাস রাখবেন তারা অবশ্যই সারা দিন পারলে এই মন্ত্রটি 108 বার অবশ্যই জপ করবেন। বন্ধুরা, এই বিশেষ মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 3 বার কিংবা পারলে অবশ্যই 108 বার অবশ্যই এই দোল পূর্ণিমার মহাতিথিতে অবশ্যই জপ করুন। বন্ধুরা, দোল পূর্ণিমার মহাতিথিতে একটি ঘিয়ের প্রদীপ তুলসী মহারানীর সামনে প্রজ্বলিত করুন। এরপর একটি বিশেষ মন্ত্র পাঠ করুন। এতে ঘরে যদি দারিদ্রতা থেকে থাকে তা সহজেই দূরীভূত হয়। মন্ত্রটি হলো ওং সুভদ্রায় নমঃ। তো ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আশা করিব আজকের ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হলেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো আপনার সামনে অন্য ধর্মীয় কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।